ভারত এখন লজ্জায় মুখ লুকোচ্ছে। তাদের অভিযোগ যে পাকিস্তান যে যুদ্ধবিরতি সেটি লঙ্ঘন করেছে। লঙ্ঘন করে ১ ঘন্টার মধ্যেই তারা আবার হামলা চালিয়েছে জম্মু কাশ্মীরে। এখন ভারতের সিদ্ধান্ত হলো এই যে পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করলেই পাল্টা আঘাত। এখন তারা যুদ্ধবিরতি বলতে লজ্জা পাচ্ছে। এই যুদ্ধে যে তারা হেরেছে এটা পরিষ্কার। এখন লজ্জার মাথা কাটা গেছে। পশ্চিম সীমান্তের কমান্ডারদের পূর্ণ ক্ষমতা দিলেন সেনাপ্রধান। আচ্ছা, যুদ্ধবিরতি যেই সেটা লঙ্ঘন কারা করে? যারা শক্তিধর তারা। যেমন ইসরায়েল করেছে, তারা যে যুদ্ধবিরতির সময়সীমা সেটা লঙ্ঘন করে যুদ্ধ শুরু করছে। পুতিন করে রাশিয়ার। আর এই অঞ্চলে কে করলো? পাকিস্তান করলো। তার মানে বিকেল ৫টা, গতকালকে বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতি হবার কথা। তার ১ ঘন্টা পরেই মানে সেই শ্রীনগর, কাশ্মীরের রাজধানী শ্রীনগরে বিকট শব্দ, তারপরে সেনা ছাউনিতে হামলা, একজন সেনা কর্মকর্তা নিহত। এই ঘটনাগুলো প্রমাণ করে যে পাকিস্তান কত দুর্ধর্ষ, যে তারা ওই যুদ্ধ বিরতি টিরতি এই সমস্তগুলো পরে, আগে আমরা জায়গা মতন শেষ করি। তো সেই ঘটনাই ঘটছে। এখন তাদের এখন মিউ মিউ করতেছে। এখন বলতেছে যে পশ্চিম সীমান্তের কমান্ডারদের পূর্ণ ক্ষমতা দিলেন সেনাপ্রধান। তো এখন তো পাকিস্তানের যে টার্গেট সেটা পূরণ হয়ে গেছে। এখন তো তারা কিছু করবে না। এখন না করে তারা মিডিয়াতে এইগুলো প্রচার করতেছে। তাদের তো লজ্জায় মাথা কাটা গেছে সেটাকে ঢাকার জন্য। সংঘর্ষ বিরতি ঘোষণা হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তা লঙ্ঘন করেছিল পাকিস্তান। কড়া বার্তা দিয়েছিল ভারতও। এবার দেশের পশ্চিম সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখে সেনা কমান্ডারদের পূর্ণ ক্ষমতা দিলেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীও। স্পষ্ট করে দিলেন, সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে হামলা হলে প্রত্যাঘাতের পূর্ণ ক্ষমতা কমান্ডারদের হাতে। শনিবার বিকেলে ভারত এবং পাকিস্তান সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছিল, কিন্তু তারপরেই পাকিস্তান চুক্তি লঙ্ঘন করে হামলা চালিয়েছিল বলে অভিযোগ তোলে ভারত। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি শনিবার রাতে সাংবাদিক বৈঠক ডেকে পাকিস্তানের বিরুদ্ধে কড়া বার্তা দেন। তিনি বলেন, গত কয়েক ঘন্টা ধরে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে যাচ্ছে পাকিস্তান। ভারতীয় সেনাও জবাব দিচ্ছে। এই লঙ্ঘন অত্যন্ত নিন্দনীয়, এর জন্য দায়ী পাকিস্তান। ফরেন সেক্রেটারি বলছেন যে ভারতীয় সেনা পরিস্থিতির উপর নজর রাখছে। কোনো ধরনের সংঘর্ষ বিরতি লঙ্ঘন হলে তা প্রতিহত করতে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার পশ্চিম সীমান্তের নিরাপত্তা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখার একই নির্দেশ দিয়েছে সেনাপ্রধানও। ভারতীয় সেনা এক্স হ্যান্ডেলের পোস্টে বলা হয়েছে, গত শনি এবং রবিবার রাতে সংঘর্ষ বিরতি এবং আকাশ সীমা লঙ্ঘন করা হয়েছিল। তারপরে নিরাপত্তা সংক্রান্ত বিষয় পর্যালোচনায় পশ্চিম সীমান্তের সেনা কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন সেনাপ্রধান দ্বিবেদী। এরপরেই কমান্ডারদের পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে হামলা পরিস্থিতি মোকাবেলা করতে। প্রসঙ্গত, ভারত এবং পাকিস্তানের আগেই দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতির কথা ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে সাংবাদিক বৈঠকে বিক্রম মিশ্রি জানান, শনিবার বিকেলে ৫টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। দুপক্ষের সেনার ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন স্তরে আলোচনা হয়েছে বিষয়টি নিয়ে। সোমবার দুদেশও ডিজিএমও স্তরে বৈঠক হয়েছে। তার আগে সেনা কমান্ডারদের কার্যত সতর্কই করলেন সেনাপ্রধান। নতুন করে সংঘর্ষ বিরতি লঙ্ঘনের অভিযোগ আগেই অস্বীকার করেছে পাকিস্তান। রাতে ফরেন সেক্রেটারি মিশ্রির সাংবাদিক বৈঠকের পর পাকিস্তান সংবাদ মাধ্যমে সেই দেশের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার একটি বিবৃতি প্রকাশিত হয়। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী আতাউল্লাহ বলেন, এখনো পর্যন্ত কোনো অস্ত্র বিরতি লঙ্ঘন হয়নি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছেন, পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেনি, লঙ্ঘন করেছে ভারত, বরং পাক সেনা সেই পরিস্থিতি বুঝে শুনে সামলেছে। দর্শক, এটা ভারতের জন্য খুব লজ্জাস্কর ব্যাপার হয়ে গেল আর কি। যখন পাকিস্তান হামলা করলো তারপরেই সাথে সাথে তারা যুদ্ধবিরতিতে চলে গেল বা অস্ত্র বিরতিতে চলে গেল। বোঝাই যাচ্ছে যে পাকিস্তানের এই চাপ সামাল দিতে তারা না পেরে শেষে আমেরিকার দ্বারস্থ হয়েছে এবং আমেরিকা মধ্যস্থতা করে অন্তত ভারতকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।